আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। এ সময় তিনি জানান, নির্বাচন অফিসকে একটি আদর্শ সেবা কেন্দ্রে রূপান্তরের জন্য কাজ চলছে। যেসব জায়গায় এখনও ঘাটতি রয়েছে তা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। হুমায়ুন কবির বলেন, আগের তুলনায় বর্তমানে সেবা প্রার্থীরা জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন। এ সময় তিনি কালকিনি উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাচন অফিসার নিহার রায় এ সময় উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়নে অভীষ্টসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা কমিটি এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে গৃহীত লক্ষ্য, উদ্দেশ্য ও সূচক সমূহের আলোকে এ পর্যন্ত নড়াইলের অর্জিত অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি জেলার সার্বিক টেকসই উন্নয়ন অর্জনে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম ও আন্তঃসম্পর্ক আরও ফলপ্রসূ করে তোলার বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা এনজিও কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলায় এনজিওগুলোর নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। সভায় এনজিওগুলোর কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে নড়াইলের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম. মিজানুর রহমান খান ও এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল গোপালগঞ্জের বর্ণিবাউরের সদর উপজেলা অংশে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ। সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুল ইসলাম ভূঁইয়া সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। গতকাল গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক, আব্দুল গনি মিয়া, মেডিকেল অফিসার ডাক্তার ফজিলাতুন্নেসা ইমু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বেশ কয়েকজন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র ক্রেস্ট প্রদান করে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল বলেন, জনগণের সেবক হিসেবে পুলিশকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে। ফরিদপুরে নারী শ্রমিককে ভারতে পাচার করে পতিতাপল্লীতে বিক্রির অভিযোগে 2 নারী সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেকে 50,000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য, 2012 সালের 29 মে ফরিদপুর কোতোয়ালি থানায় মানব পাচার আইনে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী শ্রমিকের মা। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের খরিফ এক মৌসুমে 45,602 মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, লক্ষ্যমাত্রা অর্জনে জেলার 17 হেক্টর জমিতে দেশি, 23,304 হেক্টর জমিতে তোষা এবং 480 হেক্টর জমিতে মেস্তা জাতের পাট চাষ করা হয়েছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাট চাষে কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।